আমি প্রজেক্টটি আপলোড করব। তো আমার এখানে হচ্ছে নতুন একটা প্রজেক্ট নিতে হবে। ওকে, প্রজেক্ট এটা হচ্ছে কিসের আন্ডারে নিব? হচ্ছে আমি মেট্রিক সিস্টেমের আন্ডারে নিব না? তো ইংলিশ ফোল্ডারে যাই, ডিফল্ট মেট্রিক। ওকে, এখন আমার তো এই প্রজেক্টে হচ্ছে প্রজেক্ট ওপেন হয়ে গেল, নতুন একটা প্রজেক্ট ওপেন হয়ে গেল। এখন এই প্রজেক্টে আমি আমার যেই ফ্যামিলিটা ক্রিয়েট করছি মাস মডেলের, ওইটা আপলোড করে দেবো। তো যাই এটাতে, লোড ইনটু প্রজেক্ট। এখানে দুটো অপশন আসবে। এটা হচ্ছে ফ্যামিলি টু। ফ্যামিলি টু কোনটা? ওটা হচ্ছে যে প্যানেলের ফ্যামিলি টু ছিল, ওইটার দেখাচ্ছে। আর হচ্ছে যে আমার এই যে মাত্র যেই প্রজেক্টটা ওপেন করলাম সেই প্রজেক্টটা, ঠিক আছে? তো আমি তো চাচ্ছি আমার প্রজেক্ট আপলোড করতে, তো এটা সিলেক্ট করে দিই। ওকে, একটু টাইম নিবে, কারণ এই ইয়ে তো একটু মানে এই মডেলটা একটু বড় মডেল, তো এই জন্য হচ্ছে একটু টাইম নিবে। তো আমার মডেলটা হচ্ছে আপলোড হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার মডেলটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। ও এইখানে হচ্ছে আমি লেভেল ওয়ানে আমার মডেলটা আপলোড করছি, কিন্তু লেভেল ওয়ানে কিন্তু কিছু শো করতেছে না। এর কারণ হচ্ছে আমার ওই যে 3D মডেলটা আমি করছিলাম ফ্যামিলি, ওইটা কিন্তু আমার ফ্লোরটা শুরু হয়েছে কোন লেভেল থেকে? লেভেল টু থেকে। আমি যদি আবার দেখি এখান থেকে লেভেল টু, তাহলে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এই যে বিল্ডিংটা আর কি ফ্লোর প্ল্যান শো করতেছে। তো এখন এখন আমার কাজ হচ্ছে এই যে যে দুইটা ইয়ে আছে, দুইটা পোর্শন আছে, হ্যাঁ, এই যে সারফেস
আর কি, দুইটা সারফেস বাকি ছিল। এই দুইটা সারফেসে হচ্ছে কনক্রিটের ওয়াল ক্রিয়েট করা, ঠিক আছে? তো কনক্রিটের ওয়াল ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এইখানে হচ্ছে এই যে মাসিং অ্যান্ড সাইড অপশনে যাব, দেন হচ্ছে এই যে ওয়াল আছে, ওয়াল বাই ফেস, হ্যাঁ, এই টোটালি সেগমেন্টটুকুই হচ্ছে আমার এই ইয়ে দিয়ে মাসিং যে অবজেক্ট, মাসিং যে ফর্ম আছে সেই ফর্ম নিয়ে ডিল করে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি ওয়ালটা সিলেক্ট করলাম। ওয়াল সিলেক্ট করার পরে আচ্ছা এইখানে আমি ওয়ালটা কেমন চাচ্ছি, ওয়ালটা চাচ্ছি হচ্ছে ওয়ালটা চাচ্ছি হচ্ছে এখান থেকে আমি যদি সরি এখান থেকে হচ্ছে আগে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট হচ্ছে কনক্রিট ওয়াল, কনক্রিট ওয়াল আমার কিন্তু মানে কনক্রিটের যে প্রপার্টিস সেটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই যে এইখানে দেখো পিক ফেস, আমি হচ্ছে আমার যেই মাস যেই ফর্ম আছে সেই ফর্মের ফেস সিলেক্ট করবো, ঠিক আছে? তো এখন ফেসগুলো সিলেক্ট করি, এই যে সিলেক্ট করলাম। দেখো আমার কিন্তু হয়ে গেছে এইটা হয়ে এই যে ফ্লোর মানে সরি ওয়াল কিন্তু আমার 100 mm এর ওয়াল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? কনক্রিটের ওয়াল। তো এখন কনক্রিটের ওয়াল ক্রিয়েট হয়ে গেছে। আমার নেক্সট কাজ হচ্ছে সেন্ট্রাল, আচ্ছা ফ্লোর ক্রিয়েট করা, হ্যাঁ। তো ফ্লোর ক্রিয়েট করার জন্য কি করতে হবে, ফ্লোর ক্রিয়েট করার জন্য আগে হচ্ছে আমার এই যে মাস ফর্মটা আছে এই ফর্মটা সিলেক্ট করব, দেন হচ্ছে মাস ফ্লোর ক্রিয়েট করব, মাস ফ্লোরকে হচ্ছে আমি অ্যাকচুয়াল ফ্লোরে কনভার্ট করবো, ঠিক আছে? তো কি বললাম, ফার্স্টে হচ্ছে আমার মাস ফর্মকে সিলেক্ট করে হচ্ছে মাস ফ্লোর ক্রিয়েট করব, দেন হচ্ছে মাস ফ্লোর থেকে আমি অ্যাকচুয়াল ফ্লোর তৈরি করব। তো আচ্ছা এইখানে ওই যে এটা সিলেক্ট করলাম, তো হচ্ছে মাস ফ্লোর, এই যে এখানে কিন্তু মাস ফ্লোর আছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো সরি, মাস ফ্লোর ক্রিয়েট করার আগে হচ্ছে আমার লেভেলগুলো ক্রিয়েট করে নিতে হবে, সরি। লেভেলগুলো ক্রিয়েট করার জন্য হচ্ছে কি, লেভেল ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টেই বলছি যে কোনো একটা এলিভেশন চুজ করব। তো আমি এক্ষেত্রে সাপোজ সাউথ এলিভেশনে গেলাম, সাউথ এলিভেশন থেকে এখন লেভেল ক্রিয়েট করার জন্য হচ্ছে লেভেল, এখন এটা আমি কপি করে দেবো, ঠিক আছে? সিলেক্ট করলাম, কপি।
এখন হচ্ছে আমার এই যে গ্যাপগুলো আছে না, এগুলো হচ্ছে অ্যালাইন টুল দিয়ে আর কি অ্যালাইন করতে হবে। আচ্ছা আমি এটা ফার্স্টলি করে ফেলতেছি, ওয়েট। আচ্ছা, তো আমার লেভেল ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমার ফ্লোর ক্রিয়েট করতে হবে। সেমভাবে ফার্স্ট ফ্লোরগুলো ক্রিয়েট করতে হবে। ফার্স্টে হচ্ছে আমার মডেল সিলেক্ট করব। মডেল সিলেক্ট করার পর হচ্ছে মাস্ট ফ্লোরে যাব। এখন আমি শিফট শিফট চেপে এই ওয়ান সিলেক্ট করব, আর হচ্ছে একদম লাস্টে যেটা আছে আর কি লেভেল 70, ওইটা সিলেক্ট করব, দেন মার্ক করে দেব। ওকে। কি ফেইল টু ক্রিয়েট মাস্ট ফ্লোর, কারণ কি? আচ্ছা, ট্রাই করে দেখি। মাস্ট ফ্লোর। আচ্ছা, সম্ভবত আমার ফ্লোরগুলো ক্রিয়েট হয়ে গেছে, মাস্ট ফ্লোরগুলো। এখন হচ্ছে আমার আচ্ছা, ওকে, কিছু ইরোর দেখাচ্ছে, সমস্যা নেই। এখন এই মাস্ট ফ্লোরকে কি করব, অ্যাকচুয়াল ফ্লোরে কনভার্ট করব আর কি। অ্যাকচুয়াল ফ্লোরের জন্য হচ্ছে মাসিং এর সাইটে যাব। মাসিং এর সাইটে যাওয়ার পরে এই যে এখানে কিন্তু ওয়াল লেখা আছে, ওয়াল বাই ফেস, এটা সিলেক্ট করব। সরি ওয়াল, মাসিং এর সাইটে যাব, হচ্ছে ফ্লোর, ফ্লোর বাই ফেস, এটা সিলেক্ট করব। দেন হচ্ছে এইখানে সিলেক্ট মাল্টিপলি দেওয়া আছে, ফ্লোরগুলো সিলেক্ট করে দেবো। কন্ট্রোল চেপে করতে পারি, নর্মালি করা আছে। সবগুলো ফ্লোর সিলেক্ট করে দেবো। শিট। এইভাবে আর কি সবগুলো সেগমেন্ট সিলেক্ট করে হচ্ছে ফ্লোর ক্রিয়েট করব। তো এই কটার জন্য আগে করি, দেন বাকিগুলোর জন্য করবো। এই যে ক্রিয়েট ফ্লোর, আচ্ছা এইটাও করে ফেলি।
এই পর্যন্ত হচ্ছে আমার ফ্লোর ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ফ্লোরের হচ্ছে সেম ভাবে হচ্ছে বাকিগুলো করব। বাকিগুলোর ক্ষেত্রে এই কোনো শর্টকাট সিলেক্ট মাল্টিপল না। হুম, আচ্ছা আমি বাকিগুলো করে ফেলতেছি আর কি। তো মোটামুটি সবগুলোর জন্যই আর কি আমার ফ্লোর করা শেষ। এখন হচ্ছে আমার ফ্লোরের যদি আমি ফ্লোরটা যদি সিলেক্ট করি, হ্যাঁ ফ্লোর সিলেক্ট করার পরে হচ্ছে আমি আমার ফ্লোরের যেই ইয়ে আছে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা আর কি চেঞ্জ করব। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি এডিটে যাব, এডিটে গিয়ে জাস্ট হচ্ছে এটা হচ্ছে কনক্রিটের ইয়ে দিব, ম্যাটেরিয়াল দিব কনক্রিট। ওকে, আর থিকনেস যেটা আছে ওইটাই থাকবে। আর রিনেম যদি আমি যদি রিনেম করি, রিনেম যদি করি হচ্ছে কনক্রিট ফ্লোর। ওকে, তো মোটামুটি আমার ফ্লোর করা শেষ। এখন হচ্ছে আমার রুফ করতে হবে। হ্যাঁ, তো রুফগুলোর ক্ষেত্রে হচ্ছে যেমন ফ্লোরগুলোর ক্ষেত্রে কি করছিলাম আমরা আমরা হচ্ছে ফার্স্টে লেভেল ক্রিয়েট করছি। মাস ফর্মে হচ্ছে লেভেল ক্রিয়েট করার পরে ওইখানে মাস ফ্লোর ক্রিয়েট করছি, দেন হচ্ছে মাস ফ্লোরকে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ফ্লোরে আর কি কনভার্ট করছি। এখন হচ্ছে আমরা রুফ ক্রিয়েট করবো। তো রুফ ক্রিয়েট করার জন্য আমার এই মডেল সিলেক্ট করা লাগবে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে মাসিং এর সাইটে যাব। এইখানে দেওয়া আছে রুফ। রুফ যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে, হ্যাঁ এখান থেকে হচ্ছে ডিরেক্টলি যেভাবে সিলেক্ট করা যাবে, এই যে সিলেক্ট মাল্টিপল চুজ করা আছে, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করব, এটা 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 ওকে, আমার কিন্তু এই ফ্লোর ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এইটা কি হয়েছে? তো এইটা মোটামুটি আমার মনে করো যে ফ্লোরের কাজ, হ্যাঁ রুফের কাজ শেষ। ফ্লোর যেভাবে ক্রিয়েট করছি, রুফটা হচ্ছে ডিরেক্টলি মডেলে মডেলে হচ্ছে আমার সারফেস সিলেক্ট করে হচ্ছে আচ্ছা 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 ওয়েট 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 রুফ সিলেক্ট মাল্টিপল। ঠিক আছে, তাহলে মোটামুটি হচ্ছে আমার এইখানে এখানে রুফ রুফ কমপ্লিট। যদি আমি দেখি একটু শ্যাডেড মোডে একটু দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে এখানে আচ্ছা এইখানে রুফ হয়ে গেছে। এখন এই নিচের এই যে যে পোর্শনগুলা, এই পোর্শনে কিন্তু আমার এই ফ্লোর অ্যাড হয় না, এইটা আবার অ্যাড করতে হবে। তো আমি ম্যানুয়ালি ফ্লোরগুলো অ্যাড করি। হচ্ছে আচ্ছা আমি অ্যাড করে দেখাচ্ছি। আচ্ছা এটা মেবি এইভাবে হবে না, ফ্লোর ক্রিয়েট এইটাকে কপি করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দেখি সাপোজ আমি যদি এখানে এই ফ্লোরটা সিলেক্ট করি, লাইক হ্যাঁ ফ্লোরটা সিলেক্ট করি, দেন হচ্ছে দেন দেন কপি করব, সিলেক্টেড লেভেলস লেভেল 2 তে কপি করব। ওকে, হ্যাঁ এইবার দেখো এটা কিন্তু আমি কি করছি, এই যে যে লেভেল 2 ছিল এই লেভেল 2টা কিন্তু সরি এই যে লেভেল 3 যে ফ্লোর ছিল ওইটা আমি কপি করে লেভেল 3 তে আনলাম। হ্যাঁ, এখন আমি এই যে শেডেড মোডে যখন দেখব
কিন্তু এই যে দেখো যে আমার কিন্তু লেভেল 2 এর ফ্লোর ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে এই যে যেই পোর্শনগুলোতে আমি লেভেল ক্রিয়েট করতে পারি নাই সবগুলোতে আর কি করব। তো দেখি এখন কোন কোন ফ্লোরে লেভেলে আর কি ফ্লোর ক্রিয়েট করতে পারি না সেগুলো করি। তো আগে সিলেক্ট করি। আচ্ছা, ফ্লোর সিলেক্ট হয়েছে। এখন হচ্ছে আমি এলিভেশনে যাই। হ্যাঁ, এলিভেশনে গিয়ে হচ্ছে কোন কোন এইটা হচ্ছে লেভেল 10, 10, 18, 18, 10, 18, 26, 10, 18, 26, 34। আচ্ছা, 10, 18, 26, 34। কপি পেস্ট 10, 18, 26, 34, 10, 18, 26, 34, 34। এখন সেম ভাবে আবার আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে কত কততে 41, 50, 58, 65, 40, 40, 58, কপি পেস্ট আমাদের সিলেক্ট লেভেল 41, 58, 65, 65, 65। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমার ফ্লোরগুলা হচ্ছে রোটেট হয়ে গেছে। এই ক্ষেত্রে কি করা যায়? ক্ষেত্রে হচ্ছে আচ্ছা, এগুলো ডিলিট করে দিয়ে আবার ফ্লোরগুলো তৈরি করি। আচ্ছা, এই যে ফ্লোরগুলো, হ্যাঁ, মানে এই যে নিচের যে ফ্লোরগুলো এগুলো আসলে ইয়ে হচ্ছে না। এটা আমি ম্যানুয়ালি তৈরি করতেছি। লেভেল 2 তে যাই। লেভেল 2 তে গিয়ে আর্কিটেকচার হচ্ছে এখান থেকে আমি ফ্লোর নিব। এখান থেকে হচ্ছে আমি এই যে পিক লাইন নিব। পিক লাইন নিয়ে সেম এইভাবে হচ্ছে আমার যেই ফ্লোরগুলা এখন ঠিক আছে। এই যে এই লেভেল 10 এও কিন্তু আমার ফ্লোর হয় নাই। হ্যাঁ, তো লেভেল 10 এও আমার এই সেম ভাবে ফ্লোর ক্রিয়েট করতে হবে। তো লেভেল 10 এইখানে তো আমার লেভেল 10 শো করতেছে না। তো এই জন্য হচ্ছে আমার কি করতে হবে, ভিউ ভিউ ট্যাবে যাবো। ভিউ ট্যাবে গিয়ে হচ্ছে আমি লেভেল 10 আনবো। ফ্লোর প্ল্যান লেভেল 10। এখন লেভেল 10 এ যাই। লেভেল 10 এ গিয়ে সেম ভাবে ফ্লোর ক্রিয়েট করতে হবে। টেক্সচার ফ্লোর পিক লাইন। ওকে, আশা করি হবে 3D তে। মোটামুটি আচ্ছা, একটু হয়ে গেছে।
ঠিক আছে, এখন ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমার যেই ফ্লোরে আর কি আমার লেভেলটা সরি ফ্লোর ক্রিয়েট হয় নাই, ওই ম্যানুয়ালি আর কি ওই ফ্লোরগুলো ক্রিয়েট করতে হবে, ওই লেভেলে ওই ফ্লোরগুলো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আমি আপাতত এই দুইটাই করতেছি। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে উম, কাজ হচ্ছে এবার কাজ হচ্ছে আমার কলাম ক্রিয়েট, সেন্ট্রাল যে কোর সেই কোরটা ক্রিয়েট করা। তো আমি লেভেল টুতে যাই, লেভেল টুতে গিয়ে এই যে আমার যে সেন্ট্রাল কোর ছিল, এইটাতে হচ্ছে আমি কনক্রিটের একটা কোর, কনক্রিটের কোর বা ওয়াল উঠাবো। ঠিক আছে, তো আমি সাপোজ কনক্রিটের ওয়াল উঠাই। এখানে হচ্ছে ওয়াল গেলাম, বেসিক কনক্রিট ওয়াল। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা কনক্রিট করুন, ডুপ্লিকেট করুন, এটার থিকনেস একটু বেশি দিব। ঠিক আছে, যেহেতু এটা একটা সেন্ট্রাল কোর, এটা হচ্ছে কত দেওয়া যায়, 300 mm দিলাম। 300 mm দিলাম। সেন্ট্রাল, এটা হচ্ছে সেন্ট্রাল কোর, সেন্ট্রাল কোর। তো সেন্ট্রাল কোর ওয়াল হচ্ছে 300 mm। ওকে, তো এইখানে হচ্ছে আমি ওয়াল সেন্টার লাইন না নিয়ে আমি ফিনিশ ফেস এক্সটেরিয়র নিব। আর এই যে এখানে পিক লাইন আছে, পিক লাইন সিলেক্ট করবো। ঠিক আছে, তো পিক লাইন নেওয়ার পরে এই যে আমাকে কিন্তু দেখাচ্ছে যে শো করতেছে ভিতর বাইরে থেকে নিলে হচ্ছে ভিতরে দেখাচ্ছে, আর ভিতর থেকে নিলে হচ্ছে বাইরের দিকে দেখাচ্ছে। তো ভিতর থেকে নিব, তো বাইরে নিলাম। আমার এখন এটা হচ্ছে আমার ওয়াল তৈরি হয়ে গেল। হ্যাঁ, কনক্রিটের একটা ওয়াল। এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এইটার এইটা হচ্ছে কত, মানে এটা উচ্চতা কত দূর পর্যন্ত হবে সেটা সিলেক্ট করতে হবে। ফার্স্টে হচ্ছে এটার যে ফার্স্টে হচ্ছে এটার গ্রাউন্ড বেজ অফ বেস কনস্ট্যান্ট দিব হচ্ছে লেভেল 1, আর টপ কনস্ট্যান্ট দিব হচ্ছে টপ কনস্ট্যান্ট দিব একদম আমার যে টপ লেভেল আছে না ওইটা পর্যন্ত, তো লেভেল 30 পর্যন্ত দিব, 73 পর্যন্ত দিব। এবার যদি আমি সাউথ এলিভেশনে যাই বা 3D তে যাই, 3D তে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে কিন্তু আমার সেন্ট্রাল কোর, এই সেন্ট্রাল কোর বা একটু যদি আমি এটা শেডেড করি তাহলে দেখবো কিন্তু এই দেখো আমার কিন্তু হচ্ছে এইটা হচ্ছে আমার সেন্ট্রাল কোর। হ্যাঁ, এটা হচ্ছে এর মধ্যে হচ্ছে আমার এলিভেটর, স্টেয়ার, গার্ডরুম বা অন্যান্য আর কি অন্যান্য ইনস্ট্রুমেন্ট এখানে থাকবে। তো এখন এই ক্ষেত্রে এখন এইটা দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে এইখানে কিন্তু আমার হলো ক্রিয়েট করা হয় নাই। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে আমার যে স্ল্যাব বা ফ্লোর আছে ওইটা ভেদ করে উঠে আসছে। তো আমার এখানে হচ্ছে একটা হলো ক্রিয়েট করতে হবে। তো হলো আমি কিভাবে ক্রিয়েট করব? হলো ক্রিয়েট করার জন্য হচ্ছে ফার্স্টে আমার লেভেল 1-এ যাব। তো এই লেভেল 1-এ এইটা এই যে আমার সার্কেলটা আছে এই সার্কেলের ভিতরে কিন্তু আমি হলো ক্রিয়েট করব। ঠিক, হ্যাঁ, তো হলো ক্রিয়েট করার জন্য হচ্ছে এই যে আর্কিটেকচার ট্যাবে যে শ্যাফট যেই শ্যাফট যেই টুলসটা আছে সেই টুলসটা ইউজ করব। তো শ্যাফট নিলাম। এখন আমি কি করব? এই যে পিক লাইন আছে, এই পিক লাইন, হ্যাঁ, পিক লাইন সিলেক্ট করব। ঠিক আছে, সরি, এই যে এইটা পিক লাইন সিলেক্ট করব। পিক লাইন সিলেক্ট করলাম, এটা করলাম, এটা করলাম, দেন ওকে। দেখি এখন 3D তে গিয়ে এই যে এটা হচ্ছে আমার সেই হলো ক্রিয়েট করার যে ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটা এক্সটেন্ড করে আমি একদম টপ ফ্লোর পর্যন্ত নিয়ে যাব। হুম, তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আমার কিন্তু কি এই যে আমার আমি যদি মাসিং অ্যান্ড সাইটে গিয়ে এই যে শো মাস অ্যান্ড ফর্ম এইটা যদি আনচেক করে দেয় তাহলে কিন্তু আমার মাসের যে ফর্মটা ওটা চলে যাবে। হ্যাঁ, তাহলে আমি ভালো দেখতে পারবো আসলে। এই যে দেখা যাচ্ছে কিন্তু আমার কিন্তু এই যে ফর্মটা কিন্তু এইখানে কিন্তু একটা হলো ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, সেন্ট্রালি হলো ক্রিয়েট হয়ে গেছে। আবার এই দিক দিয়ে কিন্তু আমি যদি দেখি, এদিক দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কিন্তু এখানে কিন্তু একটা কোরও তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে হচ্ছে আমার সেই কোর। তো এখন আমার কাজ হচ্ছে এখন কাজ হচ্ছে যে আমার সেটা যাই। এখন কাজ হচ্ছে আমার যে আমি যদি আমার এই বিল্ডিংটা একটু দেখি তাহলে দেখবো যে এই যে কি বলে এইটা যে এই যে স্ল্যান্টের যে কলামটা, ঠিক আছে, এই কলামটা এখন ড্র করতে হবে আমার। এই কলামটা যদি আমি ড্র করতে যাই তো সেই ক্ষেত্রে আমার ফার্স্টে হচ্ছে লেভেল 2-তে যাব। লেভেল 2-তে গিয়ে
আর্কিটেকচার থেকে আচ্ছা স্ট্রাকচার থেকে চলো আর্কিটেকচার থেকে হচ্ছে আর্কিটেকচার থেকে হচ্ছে ন্যাশনাল সাইটের সময় যদি আমি দেখি আমি এখন কিছু লাইন কি করলাম, আমি হচ্ছে আমার যে যে মানে ওই যে ভার্টিক্যাল যে কলামটা আছে সেই কলামটার হচ্ছে একটা মানে সেটা তো আমার বিল্ডিং থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর, হ্যাঁ, তো আমি সে আগে ডিস্টেন্সটা ক্রিয়েট করে নিই। তো সেটা সাপোজ আমি মনে করলাম যে ওইটা লাইক 5 মিটার, 5 মিটার দুটো দিলাম। এখন হচ্ছে এইটাকে 3 দিকে যদি যায় level 2 হচ্ছে set plan এখন যদি এটা যেমন এইটা হচ্ছে লেভেল 2 তে ক্রিয়েট করলাম একটা ডিস্টেন্স, সেম ভাবে হচ্ছে আমি লেভেল 26 একটা ক্রিয়েট করব, না 26 না, 24 একটা ক্রিয়েট করব, হচ্ছে 41 একটা ক্রিয়েট করব, হচ্ছে 72 তানভীর সাপোজ আমি এখান থেকে আর কি ফ্লোর নিলাম, লেভেল 20 নিচ্ছি, লেভেল 11 নিচ্ছি, লেভেল 20, লেভেল 30, 40, 50, তো লেবেলগুলো হচ্ছে নেওয়ার কারণ হচ্ছে যে আমার যে ভার্টিক্যাল যে কলামটা আছে সেইটার হচ্ছে ডিস্টেন্স, একটা নির্দিষ্ট ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য হচ্ছে আমি এই লেভেলগুলো নিলাম, হ্যাঁ। এখন লেভেল 2 তে আমার ক্রিয়েট করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি লেভেল 10 এ ক্রিয়েট করব। তো লেভেল 10 এ ক্রিয়েট করার জন্য সেম ভাবে হচ্ছে সেম ভাবে হচ্ছে ওকে লেভেল 10 হচ্ছে এখন হচ্ছে লেভেল যদি আমি 20 তে যাই, লেভেল 20 তো সেম ভাবে আর কি লাইনগুলো আমি যদি
এবার হচ্ছে লেভেল 30-তে যাব। লেভেল 30-তে গিয়ে সেম এইভাবে হচ্ছে লেভেল 40, 50, 60, 73 এভাবে হচ্ছে প্রত্যেকটা ক্রিয়েট করবো, ঠিক আছে? তো আমার মোটামুটি প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স নেওয়া শেষ। এখন হচ্ছে এগুলো আমি সিলেক্ট করবো, হ্যাঁ? সিলেক্ট করে আমি ফর্ম ক্রিয়েট করব। তো আগে সিলেক্ট করি, কন্ট্রোল চেপে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিন্তু উপরে আমার কি দেখাচ্ছে, ক্রিয়েট ফর্ম। তো এখান থেকে হচ্ছে আমি সলিড ফর্ম ক্রিয়েট করব। দেখো এখন কিন্তু আমার সলিড একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। দেন কি ফিনিশ দিব। ওকে, তো এখন হচ্ছে আমার এই হচ্ছে এখানে হচ্ছে আমার একটা কলাম ক্রিয়েট করা। তো সেটা হচ্ছে আমার স্টিল কলাম। তো এই ক্ষেত্রে আমি কি করব, স্ট্রাকচার ট্যাবে যাব। স্ট্রাকচার ট্যাবে গিয়ে আচ্ছা সরি, স্ট্রাকচার ট্যাবে না, আর্কিটেকচার ট্যাব থেকেই আমার হচ্ছে যে কম্পোনেন্ট যে কম্পোনেন্ট যে প্যানেলটা আছে সেখানে সিলেক্ট করার পরে এই যে মডেল ইন প্লেস যাব। মডেল ইন প্লেসে গিয়ে এখান থেকে হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে আমি স্ট্রাকচারাল কলাম সিলেক্ট করব, ঠিক আছে? স্ট্রাকচারাল কলামটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। দেন হচ্ছে ও আমাকে বলতেছে এই যে এখন হচ্ছে আমি এখান থেকে কোনটা নিব, সুইপ যদি আমি নেই, হ্যাঁ সুইপ যদি আমি নেই, তো এই ক্ষেত্রে ও আমাকে বলবে যে তুমি একটা পাথ পিক করো, যেটা হচ্ছে যেটা বরাবর হচ্ছে আমি এই কলামটা ক্রিয়েট করে দেবো। তো আমি এখান থেকে পিক পাথ দিলাম। দেন হচ্ছে এই যে আমি এই যে যে পাথটা ক্রিয়েট হয়েছে সেই পাথ বরাবর হচ্ছে সেইটা সিলেক্ট করবো। তো এখানে দেখো সিলেক্ট করার পরে একটা রেফারেন্স, একটা প্লেন দিছে। মানে এই প্লেনে আমাকে বলতেছে যে তুমি এখানে একটা যেই রেক্টেঙ্গুলার কলাম আঁকতে চাও না সার্কুলার কলাম আঁকতে চাও বা কেমন শেপের কলাম আঁকতে চাও সেটা আমাকে ও আর কি দিছে, হ্যাঁ? তো এখান থেকে হচ্ছে আমি পিক্স আচ্ছা এখন এই প্রোফাইলে গেলাম। প্রোফাইলে গিয়ে এখন আমি চাচ্ছি যে হচ্ছে একটা স্টিলের হচ্ছে কলাম ক্রিয়েট করতে। তো সেক্ষেত্রে আমি এই সেন্টার পয়েন্ট থেকে সাপোজ 1 মিটার, হ্যাঁ 1 মিটার থেকে 7 মিটার, সরি 0.7 মিটারের একটা সার্কেল ড্র করি। দেন এইটার ভিতরে আর একটা সার্কেল ড্র করি। ওকে, দেন ফিনিশ দিলে ও হচ্ছে আমাকে এই পাত বরাবর হচ্ছে আমাকে হচ্ছে একটা কলাম ড্র করে দিবে ও নিজেই। তারপর এই দেখো ও কিন্তু আমাকে কি করছে, এই পাত বরাবর হচ্ছে আমাকে আমার যে স্ল্যান্টের যে কলামটা ছিল কলামটা ড্র করে দিছে। এখন আমার কাজ হচ্ছে এইখানে আমি যদি ছবিতে দেখি আমার এইটা ড্র করা শেষ, হ্যাঁ? এই যে এখন হচ্ছে আমার যে ফ্রেমগুলো অ্যাড হয়েছে সেই ফ্রেম মানে যে ফ্রেমগুলো হয়েছে এখানে দেখতে পাচ্ছি সেগুলো অ্যাড করতে হবে। তো ফ্রেমগুলো করার ক্ষেত্রে হচ্ছে আমাকে ফার্স্টে হচ্ছে লেভেল 2 তে যেতে হবে। লেভেল 2 তে যাই। লেভেল 2 তে গিয়ে লেভেল 2 তে যাওয়ার পর হচ্ছে লেভেল 2 তে যাই। লেভেল 2 তে হচ্ছে স্ট্রাকচার ট্যাবে যাব। এখান থেকে হচ্ছে বিমে যাব, হ্যাঁ? যেহেতু এগুলো ফ্রেম, তো বিম তো ফ্রেমই। তো এখান থেকে হচ্ছে আমি লোড করব। তোমার হচ্ছে যে মানে স্ট্রাকচারাল যে ফ্রেমের যে কম্পোনেন্ট সেগুলো হচ্ছে লোড করব, ঠিক আছে? এখান থেকে আমি যদি লোড করি স্ট্রাকচারাল ফ্রেম, স্টিল, এইটা হচ্ছে এই যে রাউন্ড স্ট্রাকচারাল যে টিউবিং যে ফ্রেমটা আছে সেটা সিলেক্ট করব। ওকে দিলাম। এখন বলবে যে তুমি কেমন ডাইমেনশনেরটা চাও। তো আমি এখানে মাছ বরাবর একটা ডাইমেনশন নিব। সাপোজ এটাই নিলাম। ওকে দেই, ওকে দেই। এখন হচ্ছে আমাকে বলবে যে তাহলে এখন আমার ফ্রেমটা ড্র করতে হবে, ঠিক আছে? তো যদি ড্র করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট,
হচ্ছে ওকে। এখন এইটা সেম ভাবে কপি করে হচ্ছে আমি এই যে লেভেল আমার যে লেভেল সেম ভাবে কপি করে লেভেল 8 এ নিব, বা না লেভেল 10 এ নিব। ঠিক আছে, হচ্ছে আগে সিলেক্ট করি, দেন কপি সিলেক্ট লেভেল, হচ্ছে লেভেল 10। বাট এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার কিন্তু লেভেল 10 এর সঙ্গে এটা প্রপারলি হয় নাই, মানে অ্যালাইন হয় নাই। তো এই জন্য আমার এটা আবার এডিট করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, লেভেল 10 এ যাব, লেভেল 10 এ গিয়ে এইটা হচ্ছে সরি যাব, গিয়ে এখন এখন আমি কি করব, এই যে যে দুটো কলাম, যে দুটো ফ্রেম করছি, ড্র করছি, এগুলো হচ্ছে আইসোলেট করব। আইসোলেট আইসোলেট করে একটু
মোটামুটি এইভাবে হচ্ছে আমার এই আমার যে বিল্ডিং এর যে ফ্রেম স্ট্রাকচার আছে সেটা ড্র করতে হবে। তো আমি আপাতত এইটুকুই করলাম। এইটুকু হচ্ছে এই ফ্রেম করা হচ্ছে অনেক মানে ঝামেলা একটা ব্যাপার, ঠিক আছে? তো এইটুকু আর কি করছি, বাকিটুকু যারা মানে আমার শেখানোর দরকার এইটুকু হচ্ছে আমি শিখাইছি, ঠিক আছে? বাকিটুকু তোমরা দিয়ে নিও যদি কখনো করো এই প্রজেক্ট। দেন এখন আমার কাজ হচ্ছে, তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে সাইট ক্রিয়েট করা। যদিও আমার এখানে সাইট ক্রিয়েট করা কনসার্ন না, তারপরেও একটা মানে টেম্পোরারি একটা সাইট আমরা ক্রিয়েট করি, চলো। তো সাইট ক্রিয়েট করার জন্য হচ্ছে লেভেল 1-এ যাবো। বাস লেভেল 1-এ গিয়ে বাস সাইটে গিয়ে হচ্ছে ম্যাসিং এর সাইটে গিয়ে এই যে এখান থেকে হচ্ছে টপ সেল গেলাম, সেল থেকে হচ্ছে তো সাইট ক্রিয়েট করার জন্য আমার সাইটটা হচ্ছে আগেই ক্রিয়েট করা আছে, তো ওইটা হচ্ছে আমি জাস্ট আপলোড করে দেবো, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে ইনসার্ট ট্যাবে যাবো, ইনসার্ট ট্যাবে থেকে লিঙ্ক রেবিট, আমার এই সাইটটা করা আছে আগে থেকেই, তো ওপেন দিব। এই এটা হচ্ছে আমার সাইট। তো মোটামুটি যদিও হচ্ছে আমার ওকে, তো সাইট সাইটে হচ্ছে আমার বিল্ডিং অ্যাসেম্বল করা হয়ে গেছে। এখন মোটামুটি আমার কাজ শেষ। তো এই হচ্ছে আমার তো এটা হচ্ছে আমার ফাইনাল বিল্ডিং। কিছু কাজ এখনো বাকি আছে আর কি, এইটা করা অনেক মানে টাইম লাগবে করতে। তো মোটামুটি মডেল করা শেষ। এখন হচ্ছে জাস্ট আমি একটু রিয়েলিস্টিক মোডে দেখি যে আমার বিল্ডিংটা দেখতে কেমন হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার টোটাল বিল্ডিং। তো এটা ঠিক আছে, মোটামুটি এইটুকুই। হুম, এটা হচ্ছে আমার বিল্ডিং, আমার এগুলো হচ্ছে ফ্লোর প্ল্যান। তো শেষ আর কি, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।